সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে এখানে আসেন নাই? কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়নুল আবিদিনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি যন্ত্রপাতি সরিয়ে ফেলা, অফিস সময়ে টাকার বিনিময়ে রোগী দেখা, রোগীদের প্রাইভেট প্রতিষ্ঠানে পাঠানো এবং হাসপাতালের ঔষধ সরবরাহে অনিয়ম, এসব অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনুসন্ধানে জানা গেছে, যোগদানের পর থেকেই চক্ষু বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অচল বা অনুপস্থিত দেখানো হয়। দীর্ঘদিন দায়িত্বে থাকা একজন ডিপ্লোমা চিকিৎসককে সরিয়ে দিয়ে সেখানে কম অভিজ্ঞ একজন নার্সকে দায়িত্ব দেওয়া হয়, ফলে রোগীদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যেতে বলা হতো। অভিযোগ রয়েছে, সেখানে প্রতিজনের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হয়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর সরিয়ে নেওয়া কিছু যন্ত্রপাতি আবার বিভাগে ফিরিয়ে আনা হয়। এদিকে বহির্বিভাগ ও ওয়ার্ড ব্যবস্থাপনাতেও অস্থিরতা রয়েছে। রোগীদের অভিযোগ, নির্ধারিত সময়ে চিকিৎসক পাওয়া যায় না, তদারকি দুর্বল হওয়ায় অনেক সময় চিকিৎসা সেবা ব্যাহত হয়। কয়েকজন রোগী জানান, হাসপাতালের ফার্মেসিতে ঔষধ না থাকার কথা বলে বাইরে থেকে কিনতে বলা হয়। স্থানীয় বাসিন্দা মাজেদা বেগম বলেন, সরকারি হাসপাতালে গেলে বলে ঔষধ নেই, বাইরে থেকে কিনতে হয়। তাহলে এত ঔষধ আসে কোথায় যায়? সাতবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, চিকিৎসা নিতে এসে ফি দিতে হচ্ছে, আবার ঔষধও বাইরে থেকে কিনতে হচ্ছে। গরিব মানুষ কি করবে? সরকারি হাসপাতালের গেট সংলগ্ন নির্দিষ্ট কয়েকটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। আমি নাঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম চোখের সমস্যা নিয়ে। যখন আমি ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার সাহেব বলল যে এখানে চোখের কোনো যন্ত্রপাতি নেই। তখন আমি জানের সাহেবের কাছে গেলাম। জানের সাহেব বললো যে 500 টাকা ফি লাগবে। তখন বললাম যে এটা সরকারি হসপিটাল, এখানে 500 টাকা ফি কেন? তো বলছে যে ওনার ফি এভাবে পে করতে হবে। তো আসলে এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। সরকারি হসপিটালে উনি প্রাইভেটভাবে উনি 500 টাকা চেম্বার করবে এবং ওনাকে ফি দিবে, এটা কোনোভাবে বোধগম্য নয়। স্থানীয়দের দাবি, বহির্বিভাগে আসা অনেক রোগীকেই সরাসরি এসব প্রতিষ্ঠানের নাম বলে দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ আছে, অফিস সময়ে স্বাস্থ্য কর্মকর্তা ওইসব প্রাইভেট প্রতিষ্ঠানের রোগী দেখেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি যন্ত্রপাতি সচল ও ব্যবহারযোগ্য থাকা সত্ত্বেও অনেক সময় তা ব্যবহার করা হয় না, ফলে রোগীরা বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বাইরে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন। প্রতিটি পরীক্ষার কমিশন পান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদিন। সরেজমিনে উপজেলার দৌলখার একটি ডায়াগনস্টিক সেন্টারে অফিস সময়ে স্বাস্থ্য কর্মকর্তাকে রোগী দেখতে দেখা যায়। একই সময়ে সরকারি হাসপাতালে তার উপস্থিতি থাকার কথা ছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আপনি সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে এখানে আসেন নাই? আপনি তো অস্বীকার করেছেন এর আগে। আপনি বলছেন ষড়যন্ত্র, মিথ্যা বানোয়ার, উদ্দেশ্য প্রণোদিত, এই বক্তব্যগুলো রেখে দেন। এখানে নিচে যে অ্যাম্বুলেন্স আছে, সরকারি অ্যাম্বুলেন্স, নিচে যে সরকারি অ্যাম্বুলেন্স আছে, এটা কে আনছে? আমরা নিচে দেখলাম আপনি নামতেছেন, এমত অবস্থার ফুটেজগুলো আমাদের কাছে আছে। মিথ্যা বানোয়ার কিভাবে হয়? আপনি এ ধরনের, আপনি চেহারা ডাকবেন না মোবাইল দিয়ে, বলেন কি করে। দেখো, আপনাকে বক্তব্য দিতে বলছি। আপনি বলেন, নিচে যে অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্স যেটা দাঁড়িয়ে আছে, এটা কার জন্য দাঁড়িয়ে আছে এখানে? কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নূর মাহমুদ বশির জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট করেছেন মাহমুদ মহিবুল ইসলাম।